আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর বর্তমানে আছি আমি সৌদি আরবিয়ার রিয়াদে। তো এই যে আমার পেছনে যে বিশাল হোটেলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে 4 পয়েন্ট বাই শেরাটন। এখানটাতে বর্তমানে আমি অবস্থান করছি। সুইমিং পুলের পাশটাতে মনে হলো খোলামেলা, এখানে যে একটা ভিডিও ধারণ করা যেতে পারে। ভিডিও ধারণ করার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা। আপনারা যেহেতু ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখেন এবং কন্টেন্ট দেখে আপনারা তাদেরকে সাপোর্ট করেন বা ভালো লাগলে আসলে বিনোদনের উদ্দেশ্যেই তো কন্টেন্ট দেখেন বা জানা শোনার উদ্দেশ্যেই, তাই না? কন্টেন্ট দেখেন। তো আমি বলি যে আমি যে ভিডিওগুলো করি আপনাদের যদি ভালো লাগে এটাকে এড়িয়ে যাবেন না, অ্যাটলিস্ট সেটাকে অ্যাকনলেজ করেন। ভালো লাগলে জানান, খারাপ লাগলেও জানান। হ্যাঁ, আপনাদের জন্য সবকিছু গঠনমূলক প্রতিটি জিনিসই কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, পেছনে বাচ্চারা হচ্ছে সুইমিং করছে এবং অনেক বেশি চিল্লাপাল্লা করছে, যে কারণে আসলে হয়তোবা অনেক নয়েজ পেতে পারেন। তো যাই হোক, চলুন আমরা সৌদি আরব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সৌদি আরব হচ্ছে পৃথিবীর 12তম বৃহত্তম দেশ এবং এশিয়ার মধ্যে এটা 5ম অবস্থানে আছে। এশিয়ার মধ্যে যদি আপনি বলেন যে তাহলে প্রথম 4 দেশটা কোনটা, প্রথম 4 দেশ হচ্ছে, প্রথমে আছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে রাশিয়া, দ্বিতীয় অবস্থানে আছে চীন, তৃতীয় অবস্থানে ভারত, 4 নম্বরে আমরা অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে জানি না, কাজাকিস্তান, এবং পঞ্চমে আছে হচ্ছে সৌদি আরব। এবং পৃথিবীর মধ্যে 12তম অবস্থানে সৌদি আরব। সৌদি আরবের মোট আয়তন প্রায় 21,50,000 বর্গ কিলোমিটারের আশেপাশে। আমি যদি বাংলাদেশের আয়তনের কথা বলতে চাই, বাংলাদেশের আয়তনের প্রায় 14 গুণ বড় হচ্ছে সৌদি আরব, বাংলাদেশের প্রায় 14 গুণের মতো বড়। এবং আমি বর্তমানে আছি হচ্ছে রিয়াদে। তো রিয়াদ সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই, রিয়াদ হচ্ছে সৌদি আরবিয়ার রাজধানী। সৌদি আরবের প্রশাসনিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হচ্ছে রিয়াদ। সে রাজধানী হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। রিয়াদে সৌদি আরবের যত বড় বড় হচ্ছে প্রশাসনিক সদর দপ্তর রয়েছে এটা রিয়াদে অবস্থিত। এবং সৌদি আরবের টোটাল 13টা প্রদেশ আছে, এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রদেশ হচ্ছে রিয়াদ। এবং রিয়াদ প্রদেশের আয়তন হচ্ছে প্রায় 4,04,000 বর্গ কিলোমিটারের মতো। আমরা যখন প্রথম বাংলাদেশের আয়তন ছিটমহল বিনিময়ের আগে জানতাম, তখন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার এবং পরবর্তীতে ছিটমহল বিনিময়ের পরে এটা হয়েছিল 1,47,610 বর্গ কিলোমিটারের মতো। তার মানে রিয়াদের আয়তনও যদি আপনি চিন্তা করতে চান, বাংলাদেশের আয়তনের প্রায় 2.5 গুণের মতো। এই রিয়াদের কথা আমি বাদই দিলাম। ধরুন সৌদি আরব তো এত বড় একটা দেশ, সৌদি আরবের মোট জনসংখ্যা কত জানেন? 3.5 কোটির মতো। আর বাংলাদেশের বর্তমানে মোট জনসংখ্যা 17,50,00,000 আশেপাশে। তাহলে ঘনত্বের দিক থেকেও যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ অনেক বেশি আসলে মানে জনসংখ্যা ঘনবসতিপূর্ণ একটা দেশ। যাই হোক, আমাদের দেশের কথা তো বাদই দিলাম। আমাদের দেশ আমাদের প্রিয় দেশ, আমাদের জন্মভূমি, এবং আমরা চাই এটা দিন দিন আসলে ভালো অবস্থানে যাক। এখন সৌদি আরবের আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। সৌদি আরবিয়া হচ্ছে মূলত তেল উৎপাদন এবং রপ্তানিতে পৃথিবীর শীর্ষ অবস্থানে আছে, 1 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবিয়া। এবং আমরা যদি আপনার বলতে যাই যে সৌদি আরবিয়ার কেন এত হচ্ছে আপনার বিখ্যাত, কারণ সৌদি আরবে দুটো জায়গা আছে, মক্কা এবং মদিনা। ইসলামের সূত্রপাত কিন্তু সৌদি আরবিয়া থেকে হয়েছিল। তো যাই হোক, সবসময় যখন আমি এই দেশে আসি মনে হয় যে কিছু তথ্য, ভিডিও বা আশেপাশের সবকিছু যদি আমি দেখাতে পারি তাহলে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমার হোটেলের এই জায়গা থেকে রিয়াদের এই দৃশ্যটা দেখা যাচ্ছে। আমি আসলে চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন সময় ভিডিও নিয়ে আসার জন্য। খুব ছোট্ট একটা ভিডিও করছি, যদি আপনাদের ভালো লাগে তবে শেয়ার করবেন, পাশে থাকতে একদমই ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। খুব ছোট্ট একটা ভিডিও করলাম, কোনো কাটাছেঁড়া ছাড়া। যদি ভালো লাগে আমার এই ছোট ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকতে একদমই ভুলবেন না। মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। আশা করছি নতুন ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।